মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। সেই নীরবতা যেন ঝড়ের আগের শান্ত মুহূর্ত। বিশ্ব রাজনীতির মঞ্চে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যায়, কিন্তু সেই ঘটনাগুলোই হয়তো পাল্টে দিতে পারে পুরো বিশ্বের ভবিষ্যৎ। ঠিক এমনই একটি ঘটনা ঘটে গেছে মাত্র ২৪ ঘন্টা আগে। ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে এমন একটি গোপন বৈঠক সংঘটিত হয়েছে যার খবর এখনো পুরোপুরি বাইরে আসেনি, কিন্তু যতটুকু তথ্য বেরিয়ে এসেছে তা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। সূত্র জানাচ্ছে এই বৈঠকের নেতৃত্বে ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। একজন ইহুদি ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা এই মানুষটি এমন একটি চুক্তির মধ্যস্থতা করেছেন যা ইসরায়েলের জন্য অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত এই গোপন সমঝোতার একটি বিষয়ে স্পষ্ট করা হয়েছে যা ইরানের জন্য অত্যন্ত উদ্বেগজনক। রাশিয়া প্রতিশ্রুতি দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যদি কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে মস্কো সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে। এই একটি প্রতিশ্রুতি যেন পুরো খেলার মাঠ পাল্টে দিয়েছে। চীনের গোয়েন্দা সংস্থা এ খবর পাওয়ার সাথে সাথে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। তেহরানে পৌঁছে গেছে অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা রিপোর্ট। সেই রিপোর্টে যা লেখা আছে তা পড়লে বোঝা যায় কেন হঠাৎ করে পুরো মধ্যপ্রাচ্যে এত নড়াচড়া শুরু হয়েছে। চীনের পক্ষ থেকে ইরানকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র এবার বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আগে যেমন দেখা গেছে যে একটি বা দুটি সীমিত হামলার মাধ্যমে সবকিছু শেষ করা হতো এবং তারপর ঘোষণা দেওয়া হতো যে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না। এবার সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবার দীর্ঘমেয়াদী এক পরিকল্পনা হাতে নিয়েছে। তাদের লক্ষ্য হলো ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। শুধু পারমাণবিক স্থাপনাই নয়, বরং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে শুরু করে তাদের প্রতিটি সামরিক ঘাঁটি পর্যন্ত সবকিছু গুড়িয়ে দেওয়ার মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মিত্র দেশগুলো থেকে বিভিন্ন স্থাপনা খালি করা হচ্ছে এবং সেগুলো মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ইরান এই তথ্যের সত্যতা অস্বীকার করেনি, বরং ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির কমান্ডার প্রকাশ্যে বলেছেন যে তারা সবকিছুর জন্য প্রস্তুত আছেন। তার ভাষায় ট্রিগারের ওপর তাদের আঙুল রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে তারা সাথে সাথে শক্তিশালী জবাব দেবে। এই বক্তব্য শুনে বোঝা যায় যে তেহরান জানে কি ঘটতে যাচ্ছে এবং তারাও নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন এবং তার বক্তব্য ছিল অত্যন্ত কড়া। তিনি পরিষ্কার করে বলেছেন যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি এবার কোনো হামলা চালায় তাহলে ইরান তার সমস্ত শক্তি দিয়ে পাল্টা হামলা করবে। আগে যেমনটা হয়েছে যে সীমিত পরিসরে জবাব দেওয়া হয়েছে এবং অনেক অস্ত্র ব্যবহার করা হয়নি, সেই দিন আর নেই। এবার সব অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার হবে। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সরাসরি নির্দেশ রয়েছে এই বিষয়ে। সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটি বলা হয়েছে তা হলো এবার পাল্টা হামলার টার্গেট শুধু মধ্যপ্রাচ্য বা এশিয়ার সরাসরি সীমাবদ্ধ থাকবে না, সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড টার্গেট তালিকায় থাকবে। এখন প্রশ্ন হলো চীনের দেওয়া এই গোয়েন্দা রিপোর্টের কতটা বাস্তবতা আছে। উত্তর খুঁজে পেতে খুব বেশি দূর যেতে হবে না। মাঠের ঘটনাগুলো দেখলে পরিষ্কার হয়ে যায়। রাশিয়ার সাথে গোপন বৈঠকের ঠিক পরপরই যুক্তরাষ্ট্র অত্যন্ত অস্বাভাবিক কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে। মিত্র দেশগুলো থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হচ্ছে। আর এই স্থানান্তরের সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হচ্ছে জর্ডানে। এটি পৃথিবীর অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা মূলত উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় সেখানে রাখা হয়েছিল। এর পাশাপাশি প্যাট্রিয়ট প্যাক-3 এয়ার ডিফেন্স সিস্টেমের ৩ থেকে ৪টি ইউনিটও দক্ষিণ কোরিয়া থেকে সরানো হচ্ছে। এগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন করা হবে বলে জানা গেছে। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে এবং স্ক্রিনে আপনারাই সেই প্রতিবেদনগুলো দেখতে পাচ্ছেন। জর্ডানে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে F-22 র্যাপটর স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর সাথে নতুন করে 18টি F-স্ট্রাইক ইগল যুদ্ধবিমানও সেখানে পাঠানো হয়েছে। এই ঘটনাগুলো সুরক্ষার জন্যই মূলত দক্ষিণ কোরিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে আনা হচ্ছে। একটি বিমানবাহী রণতরী যার নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সেটি ইতিমধ্যে ভারত মহাসাগরের কাছাকাছি পৌঁছে গেছে এবং যে কোনো মুহূর্তে সেখান থেকে অপারেশন শুরু করতে পারে। সামরিক বিশেষজ্ঞরা এই পুরো বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে দেখছেন না। তাদের বিশ্লেষণ অনুযায়ী এই ধরনের পদক্ষেপ শুধুমাত্র ভয় দেখানোর জন্য বা ছোট আকারের সামরিক অভিযানের জন্য নেওয়া হয় না। যদি সীমিত হামলার পরিকল্পনা থাকতো তাহলে দক্ষিণ কোরিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে আনার কোনো প্রয়োজন ছিল না, কারণ এতে দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার এখন চরম উত্তেজনা চলছে এবং এমন এক সময়ে তাদের নিরাপত্তা দুর্বল করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত
সিদ্ধান্ত। কিন্তু যুক্তরাষ্ট্র এই ঝুঁকি নিতে রাজি হয়েছে। এর মানে হলো তাদের পরিকল্পনা অনেক বড় এবং জটিল। তারা জানে যে ইরানে হামলা করলে ইরানও বসে থাকবে না, শক্তিশালী পাল্টা হামলা আসবেই। আর সেই হামলা প্রতিহত করার জন্য যত বেশি সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। যে সকল অঞ্চল এখন সরাসরি যুদ্ধের ঝুঁকি নেই, সেখান থেকে এই সিস্টেমগুলো সরিয়ে আনা হচ্ছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা সামরিক বিশেষজ্ঞরা একটি হিসাব কষে দেখিয়েছেন যা অত্যন্ত উদ্বেগজনক। তাদের ক্যালকুলেশন অনুযায়ী ইরান যদি সমন্বিত হামলা চালায় তাহলে প্রথম 10 মিনিটে এর মধ্যেই ইসরায়েল পরাস্ত হবে। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাবে। এই ভয়ঙ্কর সম্ভাবনা থেকেই যুক্তরাষ্ট্র এত বেশি সতর্কতা নিচ্ছে। ইরান দাবি করেছে যে তারা এমন সক্ষমতা অর্জন করেছে যে মাত্র কয়েক ন্যানোসেকেন্ডের ব্যবধানে তারা প্রায় 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে। এর ওপরে আছে বিভিন্ন ধরনের ড্রোন এবং অন্যান্য অস্ত্র। এখন চিন্তা করুন 2000 ক্ষেপণাস্ত্র যদি প্রায় একই সময়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যীয় ঘাঁটিগুলোতে আঘাত হানে তাহলে কি হবে? বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ 150টি ইন্টারসেপ্ট রেডি টু ফায়ার অবস্থায় থাকতে পারে। এর বেশি কোনোভাবেই সম্ভব নয়। এর মানে হলো ইরান যদি 160টি ক্ষেপণাস্ত্র একসাথে ছোড়ে তাহলে অন্তত 10টি অবশ্যই তাদের লক্ষ্যে আঘাত হানবে। এটা ধরে নেওয়া হচ্ছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ কার্যকর হবে, যেটা বাস্তবে কখনোই হয় না। সাধারণত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা 50 থেকে 60% বেশি হয় না। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিশেষ করে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এই কার্যকারিতা আরও কমে গিয়ে 20 থেকে 25% নেমে আসে। সহজ ভাষায় বলতে গেলে ইরান যদি একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সর্বোচ্চ 20 থেকে 50টি প্রতিহত করতে পারবে। বাকি 50 থেকে 80টি তাদের লক্ষ্যে আঘাত হানবেই। এই ভয়াবহ সমীকরণ থেকে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে তাদের আরও অনেক বেশি প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। তাই তারা যেখান থেকে সম্ভব সেখান থেকে এই সিস্টেমগুলো মধ্যপ্রাচ্যে আনছে। গত 6 মাসে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে তার সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। নতুন নতুন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু ইরানের স্যাচুরেশন অ্যাটাক তথা একযোগে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে হামলা আজকের হতে পারে বা এক সপ্তাহ পরেও হতে পারে, হয়তো 15 দিন বা 1 মাস পরেও হতে পারে। কিন্তু ইরানে হামলা এখন অনিবার্য হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র অবশ্যই হামলা করবে এবং তার জন্য দ্রুত গতিতে প্রস্তুতি নিচ্ছে। তবে তারা পরিকল্পনা মাফিক এবং হিসাব কষে আক্রমণ করতে চায়। তাদের মূল চিন্তা হলো আক্রমণের পর ইরানের যে পাল্টা জবাব সেটা কতটুকু প্রতিহত করা যাবে। কারণ সবচেয়ে বড় ভয় হলো ইরানের প্রথম দফার পাল্টা হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জাল ভেদ করে তাদের পুরো সামরিক অবকাঠামো ধ্বংস করে দিতে পারে। এটা এমন একটি উচ্চাভিলাষী প্রকল্প যেখানে ঝুঁকি অনেক বেশি। যুক্তরাষ্ট্র কতটা সফল হবে আর কতটা ক্ষতির মুখে পড়বে সেটাই এখন দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের আকাশে যে ঝড় জমা হচ্ছে তা যদি সত্যি ভেঙে পড়ে তাহলে পুরো বিশ্ব কেঁপে উঠবে। সেই মুহূর্তের জন্য এখন অপেক্ষা করছে পুরো পৃথিবী।